কথাটা কি সত্য? বিগত 16 বছর নির্যাতন নিপীড়ন গুম খুনের ফলে এই 4 সপ্তাহে আন্দোলন সংগঠিত হয়েছে। আমি সকল দিনে আপনার আহ্বান কামনা করি কিন্তু দিদি কার্যালয়ে জয় সমন্বয়কে সেদিন সবচেয়ে ভয়টা হোক আর নিশ্চয় হোক যে কর্মসূচি ঘোষণা করেছেন হাসনাত আব্দুল্লাহ সাদিক আলম তারা আলোচনা হোক। আর ওই চট্টগ্রামের ওই নকলের কাছে যখন 7 দফা পেশ করেছিল তখন আমরা বলেছিলাম বাংলাদেশের আন্দোলন চলছে। তখন ওই সংসদের পর থেকে বাংলাদেশের অরিজিনাল আজকে অনেকে বলে মাস্টার মাইন্ড, এই মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। এদেশে শিক্ষকদেরকে, ছাত্র সমাজকে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এই 60 সপ্তাহের আন্দোলন খুনিয়াদের আন্দোলনে প্রথম করেছিল বন্ধুরা আমার। সেই মাস্টার মাইন্ড হচ্ছে তারেক রহমান। আজকে তার জনপ্রিয়তার কাছে তারও জনপ্রিয় স্থান পায় না। আজকে কেউ কেউ বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার আমরা বলতে চাই যে আমরা কিছু কেয়ামত হওয়ার আগে কিছু আলামত পরিলক্ষিত করতে পারছি। সেটা হচ্ছে যে এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। বন্ধুরা, বক্তব্য ইচ্ছা ছিল আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে যাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ঐক্য আমল এবং সম্প্রতি আমার জিন্দাবাদ, নরেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। এই পদে বক্তব্য আছেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমাদের সকলের প্রিয় নেতা এই পদে বক্তব্য রাখবেন জনাব মাহমুদুর রহমান সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, আজকের এই বিশাল জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, এই চট্টগ্রাম বিভাগের আমাদের দলের যে সাংগঠনিক পুনর্গঠনের টিম প্রধান অ্যাডভোকেট আহমেদ আজম খান, এখানে আমাদের 2 সভাপতি সম্পাদক হারুন হারুন, ব্যারিস্টার মির্জা সহ নেতৃবৃন্দ এবং আজকের এই সমাবেশ। বক্তব্য আমি রাখবো না, বক্তব্য রাখবেন এখানে আজকের প্রধান অতিথি আহমেদ আজম খান। আপনাদের সকলের বক্তব্য রাখবেন। আসলে উল্লেখ করছি আপনারা বলেন, আপনারা যারা মাঠে আছেন তারা আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনে আপনারা এখান থেকে যাবেন। এখানে আমি দেখেছি আমাদের মহিলা দলের নেত্রীরা চলে যাতে যাচ্ছেন, আপনারা বসেন, আমাদের মিটিং অল্প সময়ের মধ্যে শেষ হবে। আমি শুধু বলতে চাই শেখ হাসিনা গণহত্যাকারী, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে শেখ হাসিনা বিচার করতে হবে। এটা আমাদের আপনাদের যে এখানে যে জনসভা আছে এই জনসভায় একজন অনির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ঠিক করা ঠিক তো কিনা? কি নাম যাবে? হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করে দিয়েছে। কি বলা ঠিক তো? তার নামের বদলে লন্ডনের দুবাইতে হাজার হাজার কোটি টাকা বাজার করে দিয়েছে। আমরা সমাবেশ থেকে বলতে চাই জনত্ব এখনো গ্রেপ্তার করে নাই, তাকেও গ্রেপ্তার করে আইনে আনতে হবে। আর যারা আওয়ামী লীগের দুর্বল আছেন, যারা এখনো গ্রেপ্তার হয় না
খালেদা জিয়া অমর হোক, ডক্টর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই সমাবেশের সভাপতি দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জনাব আলহাজ ইদ্রিস মিয়া। দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজকের বিশাল জনসভা প্রধান আকর্ষণ প্রধান অতিথি অন্যান্য ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগে তারেক রহমান কর্তৃক মনোনীত টিম লিডার উপস্থিত প্রধান বক্তা হিসেবে ডক্টর চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক উপস্থিত চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক বিবি হারুন, উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক কৃষি সম্পাদক আমাদের উপস্থিত আছেন চট্টগ্রামের কৃষি সম্পাদক বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য অফিসের ডাক্তার মহিউদ্দিন করিম, চট্টগ্রাম পরিয়া থেকে দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাহিয়া খান, সদস্য সচিব দিলীপ মিটিং এর সম্পাদক উপস্থিত সমাবেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বড় বক্তব্য আমার সভাপতি বক্তব্য দিলে আমি যদি একটা কথা বলতে চাই, আমাদের তারেক রহমান বিশ্বাস করে আপনাদেরকে দক্ষিণ জেলা বিএনপি চট্টগ্রাম বিভাগে টিম লিডারদের মাধ্যমে আমাদের যে দক্ষিণ জেলা আহ্বায়ক কমিটি দিয়েছেন, এই কমিটির প্রতি আপনাদের আস্থা আছে কিনা? ধন্যবাদ সবাইকে। আমরা যে বিচারের কমিটির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে, সাংগঠনিক ভাবে কাজ করার জন্য আমাদেরকে সুযোগ দিতে হবে এবং সাংগঠনিক নীতিমালা বহির্ভূত যারা বক্তব্য দিচ্ছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং উপজেলা পৌরসভা ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিয়নের কমিটিগুলো এর খেলানোর জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া চূড়ান্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশাল জনসভায় করতে চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলার উপজেলা সবাইকে আজকের সভা সকলকে আমাদের জন্য অনুমোদিত করা যাচ্ছে। দাবি ছিল নির্বাচনের দাবিতে গণতন্ত্রের দাবিতে নির্বাচনের দক্ষিণ চট্টগ্রামের জনগণ তারেক রহমানের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আজকের এই সমাবেশে হাজির হয়েছেন। আর বক্তব্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদেশে সম্মানকে তৃণমূলের নেতা কর্মীদের মনের ভাষণে দেওয়ার জন্য চট্টগ্রাম বিভাগে যাকে দায়িত্ব দিয়েছেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনাব মোহাম্মদ আমির খান আমাদের সাথে বক্তব্য রাখবেন। আমি আমার সাথে একটা প্রতিশ্রুতি চট্টগ্রাম দক্ষিণের তৃণমূল নেতা কর্মীদের কাছে দিতে চাই। চট্টগ্রাম দক্ষিণের বিএনপি তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে হবে। চট্টগ্রাম দক্ষিণের বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে হবে। সেই লক্ষ্যে আমরা বক্তব্য করব। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম বিভাগীয় ভাইস চেয়ারম্যান আমাদের নেতা জননেতা জনাব আহমেদ আদেম খান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত আজকে
এই বিশাল সমাবেশের সংগ্রামী সভাপতি, চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ইদ্রিস মিয়া, আজকের প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমার প্রিয় সহকর্মী সাবেক ছাত্র নেতা মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হারুনুর রশিদ, ব্যারিস্টার মীর হেলাল সহ এই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব লায়ন হেলাল সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে এই বিশাল সমাবেশ প্রমাণ করে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির একটি যোগ্য আহ্বায়ক তৈরি হয়েছে, আর সেজন্য আমি এই যোগ্য আহ্বায়ক কমিটি দেওয়ার জন্য আমার নেতা, বাংলাদেশের নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাচ্ছি। ভাই ও বোনেরা, সাথে সাথে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই চট্টগ্রাম জেলা বিএনপির নেতৃবৃন্দ মনে রাখতে হবে, আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। এই কঠিন নির্বাচনে কোন সিল হবে না, কোন রাতের ভোট হবে না, কোন মাস্তানি হবে না। এই নির্বাচনে জনগণ ভোট দেবে। তাই চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের বলতে চাই, পুরো চট্টগ্রাম জেলার 6টি নির্বাচনী এলাকাকে ঐক্যবদ্ধ করুন, আগামী নির্বাচনে যাতে দেশ তারেক রহমানের হাতে 6টি এমপি তুলে দিতে পারেন। আর সেজন্য আপনারা যারা বিএনপির প্রাণ, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সুশৃঙ্খল হতে হবে। মনে রাখতে হবে, সুশৃঙ্খল যে কোনো বাহিনী, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো গোষ্ঠী বিজয় অর্জন করতে পারে সহজে। আমি আজকে আপনাদের এই সমাবেশে সুশৃঙ্খলতার অভাব দেখেছি। আগামী দিনে আপনাদের যারা প্রতিপক্ষ, তারা কিন্তু সুশৃঙ্খল, সাংঘাতিক সুশৃঙ্খল। অতএব ওই প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে আপনারা তাদের চেয়ে 10 গুণ বেশি নেতা কর্মী, আপনাদেরকে সুশৃঙ্খল হতে হবে। নিজেদেরকে গা ভাসিয়ে দিলে চলবে না, একমাত্র সুশৃঙ্খলতাই আগামী দিনের বিজয় আনতে পারে। আগামী কালকে থেকেই 6টি নির্বাচনী এলাকার নেতাদেরকে বলবো, কর্মী বাহিনীকে সাথে নিয়ে ঘরে ঘরে মানুষের কাছে ভোট ভিক্ষা করুন। মনে রাখবেন, মানুষের সন্তুষ্টি আপনার ভোট পাওয়ার একমাত্র
5ই আগস্ট আমরা যে ছাত্র জনতার গণঅভ্যুত্থান করেছি, যার পেছনে মহানায়ক হিসেবে কাজ করেছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। এরপরে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, ভেবেছিলাম এই শেষ হলো আন্দোলন, এখন দেশ গড়বার পালা। ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্রের অগ্রযাত্রা, গণতন্ত্রের পতাকা পথ করে উঠবে। কিন্তু কি দেখলাম? ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। 5ই আগস্টের পর জনগণ নির্বাচনের জন্য যখন মুখিয়ে আছে, 5ই আগস্টের পর বাংলাদেশের জনগণ যখন অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের ঘোষণার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করছে, সেই মুহূর্তে দলের সরকারের ভেতরে, সরকারের বাইরে ষড়যন্ত্রকারীরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা নির্বাচন চায় না। আমরা দেখেছি শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তার মানে আগে লুটপাট পরে চিন্তা করবো কি করা যায়। ঠিক তেমনি এখন ওই ষড়যন্ত্রকারীরা বলছেন আগে সংস্কার পরে নির্বাচন। আমরা স্পষ্ট বলতে চাই, সংস্কারের জন্য 1 বছর যথেষ্ট সময়। ওই সময়ের মধ্যে শুধু নির্বাচনকালীন সংস্কার করবে। আরে মূল সংস্কার তো করবে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা সংস্কার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। যে 31 দফা এই দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবে, গণতন্ত্রকে, মানবাধিকারকে, ভোটের অধিকারকে, এদেশের আইনের শাসনকে প্রতিষ্ঠা করবে। তাই বলতে চাই, 5ই আগস্ট আমরা যে অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাই এই সরকারকে বলবো আপনারা সম্মানের সাথে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করুন। তাই চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে আমরা সমর্থন দিয়েছি, বাংলাদেশের মানুষ সমর্থন দিয়েছে, আমরা তার সম্মানজনক বিদায় চাই। তাই আজকে মাঠে নামতে বাধ্য হয়েছে, চাইনি আমরা। ঘরে ফিরে গিয়েছিলাম, ভেবেছিলাম এখন থেকে আর মাঠের শোভা নয়, এখন থেকে দেশ গড়ব, সংসদে কথা বলবো। কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। সুস্পষ্ট ভাবে বলতে চাই,
নির্বাচন হবে 5ই ডিসেম্বর। যারা নির্বাচনে বিশ্বাস করেন, গণতন্ত্রে বিশ্বাস করেন, তারা নির্বাচনে আসেন। জনগণের রায় যাদের পক্ষে হবে তারা সংসদে যাবে, তারা সরকার গঠন করবে। যারা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পাবে না তারা বিরোধী দলে আসবে। ভয় কিসের? জনগণের উপরে আস্থা রাখুন, জনগণকে ভালোবাসুন। নইলে দেখছেন না 5ই আগস্ট কিভাবে জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে পালাতে বাধ্য করেছে। ষড়যন্ত্রকারীরা 5ই আগস্টকে মনে রেখে সাবধান হয়ে যান। তাই বলতে চাই যে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, আমরা যেন এই চট্টগ্রাম দক্ষিণ থেকে সারা বাংলাদেশের ঘোষণা করতে চাই। আমাদের শক্তিকে খাটো করে দেখবেন না, আমাদের ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। নির্বাচন চাই, জনগণকে সাথে নিয়ে আমরা ওই সংসদে যেতে চাই। আর কোন দল বাহানা নয়। যদি দল বাহানা করেন, এই চট্টগ্রাম থেকে ঘোষণা দিলাম, দাঁত বানা জবাব দেওয়া হবে। এই কথা বলে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে নির্বাচনের জন্য সকল রকমের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ কি অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ।